প্রথমে আমি ঢাকা থেকে গুয়াংজুতে আসি, আর এখন গুয়াংজু থেকে এই বিমানে করে যাব হচ্ছে আমার সিটি থাইজোতে। এখন এখানে সন্ধ্যা হয়ে গেছে, জাস্ট বাইরে দেখুন। আমি আছি এখন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে খুব সহজে কীভাবে চায়না যাবে, সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। ব্যাপারটা হচ্ছে সবাই বলে এখন নাকি ফ্লাইট অফ, কিন্তু আপনি এখানকার সিচুয়েশন দেখে বুঝতেই পারবেন না ফ্লাইট অফ। জাস্ট এখানকার চারদিকের অবস্থা দেখুন, আপনি সামনে দেখুন এখানে কতটা ভিড় দেখেই বুঝতে পারতেছেন মানুষ আসলে অনেক বেশি বিদেশে যাইতেছে। হ্যালো হ্যালো। আর এখানকার অবস্থা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা কেমন। এইটা হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টের সামনের ভিউ, জাস্ট দেখুন। আহামরি নয়, মানে চায়নাতে যেরকম সেই রকম হয়ে থাকে, অনেক উন্নত হয়ে থাকে, সেই তুলনায় বাংলাদেশে আছে মোটামুটি যথেষ্ট ভালো, তবে আরও উন্নত হতে পারে। তো এখন আমি এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। নর্মালি আপনারা যখন আসবেন এরকম সিস্টেম করে যাবেন এই দিক দিয়ে। এখানে খুব একটা ভিড় নেই আজকে, জাস্ট দুইজন রয়েছে। এই তো অবস্থা, চতুর্দিক দেখুন। এখানে নর্মালি তো এখন এখানে ব্যাগের চেকিং দিতে হবে। তো সামনে ব্যাগেজ আর এখানে মেশিন, চেকিং দিয়ে ভিতরে ঢুকতে হবে। আপনি যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন তখন দরজায় মানে মেইন গেটে যে চেকিংটা করা হবে, মানে আপনার এই যে লাগেজগুলো যে চেক করা হবে মেশিনের ভিতর দিয়ে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চেকিং বলতে পারেন। আমি এখন এয়ারপোর্টের ভিতরে চেকিং করতে যাচ্ছি, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের চেকিং করতে। তো দেখে আগে কী অবস্থা হয়, কারণ আমার লাগেজ একটা হচ্ছে 25.5 কেজি আর হ্যান্ড ক্যারি হয়েছে 21 কেজি, যেখানে হওয়া উচিত ছিল 23 কেজি আর 8 কেজি। তো দেখা যাক কী হয়। তো সামনের দিকে যাই। আমি এখন চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সামনেই রয়েছি, মানে সামনে দেখতে পারতেছেন এই জায়গায়। তো আমার এখানে চেক ইন দিতে হবে, বোর্ডিং পাস নিতে হবে। তবে একটা প্রবলেম হয়ে গেছে, গতকালকে একটা ব্যাগ কিনছি, ব্যাগটা অলরেডি ছিঁড়ে গেছে। জাস্ট বোর্ডিং পাস কমপ্লিট, এই তো পেয়ে গেছি। এখন ইমিগ্রেশন পাস করতে হবে, ইমিগ্রেশন। তো মোটামুটি সিস্টেম ভালো রয়েছে, তবে বাংলাদেশের একমাত্র এয়ারপোর্ট হিসাবে এটা মানে অতটা বেশি বড় নয়, পাশাপাশি সার্ভিস আহামরি সেরকম ভালো মন্দ বলবো না, তবে চলে। তবে এখানকার সার্ভিস ব্যবস্থা আরও ভালো করা উচিত। তো যাই হোক, আমার একটা লাগেজ ছিল 25 কেজি, কোনো প্রবলেম হয়নি। 25 কেজি 600 গ্রাম, আর একটা ছিল 11 কেজি। দুইটা লাগেজ আমি 46 কেজি নিতে পারতাম, এই মোটামুটি কোনো প্রবলেম হয়নি। এখন বোর্ডিং পাস পেয়ে গেছি, শুধু ইমিগ্রেশন পাস করে চায়নার উদ্দেশ্যে ফ্লাই করবো। আমার হাতে এখনও 2 ঘন্টার মতো টাইম রয়েছে, একটু এক্সপ্লোর করি, যেহেতু 2 ঘন্টা রয়েছে। রোজার দিন চাইলে তো কিছু খাইতে পারবো না। ইমিগ্রেশনের ভিতরে মেবি ভিডিও করা নিষেধ। ইমিগ্রেশন পাস করার পর এরকম অবস্থা দেখবেন এয়ারপোর্টের ভিতরে। তো এখানে জাস্ট সব কিছু দেখুন, সুন্দরভাবে সাজানো রয়েছে। নর্মালি চায়নার তুলনায় একটু ছোট, বাট বেশ সুন্দর রয়েছে। বাজ হচ্ছে 11:47, এখন 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর এখানে সব কিছু রয়েছে মোটামুটি। আপনি এখান থেকে শপিং করতে পারবেন, এনিথিং, আপনি চাইলে খাইতে পারবেন, এভরিথিং এখানে পাবেন। এই তো অবস্থা ভিতরে। আর এই যে সামনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার। এখানে আপনি আপনার ফ্লাইট এরিয়া দেখতে পাবেন, টাইম দেখতে পাবেন, কখন চেক ইন শুরু হবে, কখন চেক ইন বন্ধ হবে, সব কিছু দেখা যাচ্ছে। আমারটা এখানে দেখা যাচ্ছে চায়না সাউদার্ন 12:50-এ 8 নাম্বার চেক ইন বন্ধ। তো এটা মনে হয় 30 মিনিট আগে চেক ইন শুরু হবে। এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে, তবে বেশ ভালো এক্সপেন্সিভ হবে আমি শিওর। এদিক দেখেন সব কিছু, মানে আপনি যদি এয়ারপোর্ট থেকে কিছু কেনেন সেক্ষেত্রে সেই জিনিসগুলো মাস্ট বি এক্সপেন্সিভ হবে। ব্যাপার হয়েছে, আমি ওখানে বসেছিলাম, ওখানে লেখা ছিল চেক ইন বন্ধ, বাট চেক ইন নাকি খোলা। আমি চেক ইন দিতে যাচ্ছি। দেখুন এই দিককার অবস্থা, কীভাবে লাগেজ বিমানে করা হয়, লোড করা হয়। এখানে লোড করা হচ্ছে, মানে খুব রিল্যাক্স। ওই যে বক্সটা দেখতে পারতেছেন, এই যে এইটা মানে এই যে বক্স, আপনার গ্রে কালার বক্স, ওটাই হচ্ছে আমার মূলত মানে ভাঙাচুর একটা বক্স নিচ্ছি। বিশাল লম্বা লাইন পড়ে গেছে।
Hello, hello. Everything good? Yeah. In the overhead bin, and your backpack and hand items. To release, just lift up the top of the buckle. 舱的前部、中部。দেখুন অবস্থা, এখন চায়নাতে বাজে হচ্ছে 6টা 11, মানে ইফতার টাইম হয়ে গেছে, আর বাংলাদেশে বাজে হচ্ছে 4টা 11। তো এখন কি করব, মানে ইফতার করা উচিত নাকি উচিত না, বাট আমি তো করতেই চাচ্ছি কারণ এখানে তো সূর্য অস্ত গেছে। আর যদি সেহরির টাইম হিসাব করি, আমি গত রাত্রে অনেক আগে খাইছি, চায়নার টাইমের সাথেই বলতে পারেন। তো সব মিলিয়ে ইফতার করতে যাচ্ছি। এই যে খাবার দিয়ে দিছে এয়ারলাইন্স থেকে, আপনার কিছু ফ্রুটস দিয়ে দিছে, এখানে রাইস দিছে। বাইরেও মনে হয় খুব একটা দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। যাই হোক, আমি এখন ইফতার করতে যাচ্ছি। অনেকেই করতেছে না, কারণ তারা বলতেছে বাংলাদেশের টাইমের সাথেই করবে। তো এখন তারা লেটে করুক, সমস্যা নেই, আমি করে করবো। মাত্রই গংজোতে পৌঁছাইলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে বাংলাদেশ টাইম 6:30। এই তো সবাই নেমে যাচ্ছে। তো আমাকে এখন পরবর্তী ফ্লাইটের জন্য 4 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, তারপর আমি আমার সিটিতে পৌঁছে যাব। এই বিমানটা বেশ বড়, যার কারণে অনেক বেশি অবস্থা। এখন জাস্ট এখন এখানে সন্ধ্যা হয়ে গেছে, জাস্ট বাইরে দেখুন। আর চায়নার এয়ারপোর্টগুলো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আপনি এই সাইডে দেখুন, এই পাশে দেখুন, খুবই দারুণ, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য আমার চায়নার মানে এয়ারপোর্টগুলো বেশ ভালো লাগে। আপনার চায়নার এয়ারপোর্ট বলেন, চায়নার বুলেট ট্রেন বলেন, মানে বুলেট ট্রেন স্টেশন বলেন, সবগুলো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। চায়নার ম্যাক্সিমাম জায়গায় ক্লিন অ্যান্ড ক্লিয়ার, যেটা কিনা বেশ দারুণ। এখন আমরা এখন চলে যাবো। হেই হ্যালো, হ্যাঁ আসি তো। এই তো একা, আপনি একা? আমি জাস্ট ভিডিও করতেছি, আসতেছি। আপনি নেক্সট ফ্লাইট তো মনে হয় সেম। আপনি আসেন, ইয়া করেন, আপনার তো হেল্প লাগবে, আমি হেল্প করতেছি। এখান থেকে একদম দারুণ ভিউ দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার। এখন আজকের দিনের সেকেন্ড ফ্লাইটের জন্য অপেক্ষা, মানে 8:05 ফ্লাইট, এখন বাজে 8টা, মানে 7টা, সরি। আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। এখানে ইমিগ্রেশন পাস করে মাঝখানে গিয়ে অপেক্ষা করতে হবে। মানে এখন লাইনে দাঁড়াইতে হবে, দেখুন কত লম্বা লাইন। জাস্ট এই লাইনটা পাস করে সামনে বাসে করে উঠে বিমানে উঠতে হবে। মানে আমরা এখন গুয়াংজোতে আছি, এই গুয়াংজো থেকে এই ফ্লাইট নিয়ে চলে যাব হচ্ছে ইয়াতে, মানে থাইজোতে। আর এই সে ব্যাগেজ, তো ব্যাগেজটা আমার নিতে হবে, নিয়ে সামনের দিকে হাঁটতে হবে। তো যাই দেখি কি অবস্থা হয়। লাস্ট ফ্লাইট এখন 9:30 বাজে, আমাদের হাতে এখনো 35 মিনিট আছে। এই সাইডে অবস্থা দেখুন, জাস্ট লাইন দেখুন, মানে মারাত্মক লাইন। দেখুন জাস্ট অবস্থা দেখুন, এখানে কঠিন অবস্থা, মানে বাসে জায়গা পাবো কিনা সন্দেহ। সামনে দেখতে পারতেছেন চায়না সাউদার্নের বিমান। তো আজকে এটা হচ্ছে সর্বশেষ ফ্লাইট, মানে প্রথমে আমি ঢাকা থেকে গুয়াংজোতে আসি, আর এখন গুয়াংজো থেকে এই বিমানে করে যাব হচ্ছে আমার সিটি থাইজোতে। তো দেখা যাক কী হয়। এখানে প্যাসেঞ্জারের বেশ ভালো ভিড় রয়েছে, তবে বিমানটা দেখতে বেশ ভালো লাগতেছে। ওখানে লেখা রয়েছে চায়না সাউদার্ন গুইজো। তো আমাদের এখন এই সিঁড়ি বয়ে উঠতে হবে, ভিতরে যাইতে হবে। তো চলুন যাওয়া যাক। আর আমাদেরকে এই জায়গাতে বাসে করে নিয়ে এসে দিয়ে গেল। আর এই সাইডে দেখতে পাবেন পুলিশের গাড়ি, সামনে আরও বিমান, ওই সাইড একটা উড়ে যাচ্ছে, বেশ বেশ সুন্দর। ওকে, ফাইনালি বিমানের ভেতর। তো এই বিমানে করে যাইতে আমাদের 2 ঘন্টা লাগবে থাইজোতে।
উদ্দেশ্যে রওনা দিব। রাখবেন মানে এখন রাতের ফ্লাইট, এই ফ্লাইটটা হবে বাংলাদেশ টাইম 8:05-এ। বিমানের ভিতরের অবস্থা দেখুন, বেশ বড়সড় একটা এয়ারবাস। দেখুন থাইজো সিটিতে অ্যারাইভ। আর এখন যে এয়ারপোর্টে আছি এটা হচ্ছে মিলিটারি এয়ারপোর্ট। ফাইনালি অ্যারাইভ। এখন জাস্ট লাগেজটা নিতে হবে উপর থেকে। বাই বাই। এখন রাত, চাইনিজ টাইম হচ্ছে 12টা, তো বাংলাদেশি টাইম এখন রাত 10টা। তো আমার এখন ট্যাক্সি নিতে হবে। ট্যাক্সি নিয়ে এখান থেকে আমার ইউনিভার্সিটি থেকে রওনা দিতে হবে। তো চলুন ট্যাক্সি নেই, এর আগে আবার লাগেজ কালেক্ট করতে হবে। রাত বাজে 12টা আর এখন হচ্ছে লাগেজের অপেক্ষায়, জানি না কতক্ষণে আসবে। তো এখানে আপনার দেওয়া আছে একটা পান্ডা, ওটা সুন্দর। তো এখানকার সব কিছু মোটামুটি গোছালো। এই তো লাগেজ রিসিপ্ট, এখন ট্যাক্সির জন্য অপেক্ষা করতে হবে। এই তো মানে পৌঁছে গেছি, এই তো সামনে পৌঁছে গেছি। এখানে বড় ভাই অপেক্ষা করতেছে, যদি আমাকে রিসিভ করতে কেউ আসেনি। ভাই কি অবস্থা, ভালো আছেন? জাস্ট ট্যাক্সি নিলাম, এখন ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। চাইতে মেবি 1 ঘন্টার মতো লাগবে। যাই হোক, সব মিলিয়ে ভালোই ছিল। আর বাংলাদেশের তুলনায় এবং গংজোর তুলনায় এই জায়গা, মানে আমি যে সিটিতে থাকি থাইজো, এটা বেশ ঠান্ডা। তো যাই হোক, ওভারঅল ভালো একটা ট্রিপ ছিল। প্রথমে আমি ঢাকা থেকে গুয়াংজোতে আসি, দেন 4 ঘন্টা ট্রানজিট, ওখান থেকে আসি হচ্ছে থাইজোতে, মানে গুয়াংজো থেকে আসি থাইজোতে। এখন ট্যাক্সি নিয়ে যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে। আর দেখুন রাস্তার দুই পাশের অবস্থা কেমন লাগতেছে। মানে এখন কিন্তু রাত 12টা পার হয়ে গেছে, এই অবস্থা। ফাইনালি অ্যারাইভড after 1 month. It's really nice to meet you too. তো রবিউল আর আলিফ আমাকে হেল্প করলো। এই তো এখন রাত 1:30 বাজে, চলে আইছি মানে সেই ক্যাম্পাসে, পুরনো ক্যাম্পাসে। তো আলিফ, তোমার কি অবস্থা, ছুটি কেমন কাটলো বলো? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো।